আর গত বুধবারই আমরা দেখিয়েছিলাম বিলে লেখা ব্যাচ নাম্বার 1 আর ওষুধের পাতায় লেখা ব্যাচ নাম্বারটা আর এক। নিউজ 18 বাংলার খবরের জেরেই কড়া পদক্ষেপ। লেকটাউনের অ্যাপোলো ফার্মেসিকে শোকজ করলো রাজ্য ড্রাগ কন্ট্রোল। জবাব সন্তোষজনক না হলে সাময়িকভাবে সাসপেন্ড করা হবে ওই দোকানের ওষুধ বিক্রির লাইসেন্স। লেকটাউনের অ্যাপোলো ফার্মেসি এই ওষুধের দোকান থেকে গত 2রা মার্চ ওষুধ কেনেন এক ব্যক্তি। সেই ওষুধের বিল নিয়ে বিতর্ক। ওষুধের পাতার গায়ে লেখা ব্যাচ নাম্বার এবং বিলে লেখা ব্যাচ নাম্বার আলাদা। ব্যাচ নাম্বার আলাদা, মেয়াদ শেষ হওয়ার তারিখও আলাদা। ওষুধের পাতায় একরকম, বিলে আরেক রকম। বুধবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। পরের দিনে কড়া পদক্ষেপ রাজ্য ড্রাগ কন্ট্রোলের। বিলের ব্যাচ নাম্বার এবং ওষুধের পাতায় ব্যাচ নম্বর আলাদা কেন? জবাব চেয়ে লেকটাউনের অ্যাপোলো ফার্মেসিকে শোকজ করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। জবাব সন্তোষজনক না হলে আরও কড়া পদক্ষেপ। সাময়িকভাবে সাসপেন্ড করা হবে লেকটাউনের অ্যাপোলো ফার্মেসির ওষুধ বিক্রির লাইসেন্স। এই ফার্মেসিতে প্রয়োজনে সারপ্রাইজ ভিজিট করা হবে। রাজ্যের বিভিন্ন খুচরো ওষুধের দোকানে সারপ্রাইজ ভিজিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। ম্যানুফ্যাকচারিং ডেট বা ব্যাচ নাম্বার দিলেন, কিন্তু বিলে অন্য কিছু লিখলেন, এটা দুটো কারণে হতে পারে। প্রথমত আমি ধরে নেব সেটা ভুল হয়েছে, আর দ্বিতীয়ত যদি সেটা ভুল না করে ইচ্ছাকৃতভাবে করা হয় তাহলে জানা যাবে এটা অসৎ বা অসাধু ব্যবসায়ীর একটা চূড়ান্ত নিদর্শন। এক্ষেত্রে ভারতবর্ষের যে প্রচলিত আইন ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট অফ 1956 তাতে কিছু প্রভিশন আছে তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা গ্রহণের। যদি সংশ্লিষ্ট ক্রেতা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং নির্দিষ্ট জায়গায় অভিযোগটা পৌঁছায় তাহলে ব্যবস্থা গ্রহণ করার প্রভিশন আছে। আমরা বলতে পারি যে কোনো দোকানদারের উচিত এই ব্যাচ নাম্বারের ক্ষেত্রে অনেক সচেতন হয়ে ঠিকঠাক ব্যাচের বিল যেটা ক্যাশ মেমো হবে সেই মালটাই কাস্টমারের কাছে দেওয়া উচিত। মানুষকে সচেতন করার একটা বিরাট দায়বদ্ধতা নিয়ে আপনাদের চ্যানেল যেটা দেখাচ্ছে সেটাকে আমি স্বাগত জানাচ্ছি। নিউজ 18 বাংলা।